হ্যালো আমার প্রিয় দর্শকরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই গল্পটা শুনতে একটু ভয়ঙ্কর হতে পারে, কিন্তু মনে রাখবেন এটা শুধু একটা গল্প, আর আমি আপনাদের পাশে আছি। আপনি নিরাপদ। আমার ছোটবেলায় আমার দাদু আমাকে এমন কিছু গল্প শোনাতেন যা রাতে ঘুম আসত না, কিন্তু তিনি সব সময় শেষে একটা ছোট্ট কথা বলতেন, ভয় পেও না বাবা, আমি তো তোমার পাশে আছি। আজকের গল্পটা হয়তো আপনার রাতের ঘুম কেড়ে নেবে, কিন্তু আমি আছি, আমি আপনার পাশে আছি। তাই চোখ বন্ধ করে শুনুন, গভীর নিঃশ্বাস নিন, আর মনকে শান্ত রাখুন। আজকের গল্পের নাম মৃতদের হাসপাতাল। একটা এমন জায়গার কথা যেখানে মৃত্যু শুধু শেষ নয়, শুরুও। তো চলুন শুরু করা যাক। 1997 সাল, বাংলাদেশের এক নির্জন গ্রাম, নাম সুন্দরবনের পাশে অবস্থিত ভূতনগর। নামটা শুনলেই গা ছমছম করে ওঠে, কিন্তু সেই নামের পেছনে কোনো অশুভ ইতিহাস নেই বলেই মানুষ ভাবে। নামটা এসেছে কোনো পুরানো কবির কবিতা থেকে, যে একদিন লিখেছিলেন, এ গ্রামে মৃত্যু বাস করে, জীবন পালায়। সেই গ্রামে একদিন এক তরুণ ডাক্তার এলেন। নাম তাঁর ডা আরিফ হোসেন, বয়স মাত্র 28। ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS করে সরকারি চাকরি পেয়েছেন। প্রথম পোস্টিং ভূতনগর কমিউনিটি হেলথ সেন্টার। গ্রামের মানুষ তাঁকে প্রথমে ভালো করে না, কারণ এখানে আগের 2 ডাক্তার এসেছিলেন। প্রথমজন মাত্র 3 মাস পর মানসিকভাবে ভেঙে পড়েন। হাসপাতালে রাতে কারো কান্না শুনে তিনি মানসিক চিকিৎসালয়ে চলে যান। দ্বিতীয় ডাক্তার আসেন নভেম্বরে। ডিসেম্বরের শেষ সপ্তাহে তাকে পাওয়া যায় হাসপাতালের ছাদে, চোখ খোলা, মুখে হাসি, কিন্তু মৃত। মৃত্যুর কারণ অজানা, অটোপসি কিছু বলেনি। ডা আরিফ কিন্তু বিশ্বাস করেন না অশুভ কিছুতে। তিনি বিজ্ঞানের মানুষ, বিশ্বাস করেন রক্ত, হরমোন, স্নায়ু, ব্যাকটেরিয়া এগুলোই সবকিছু নিয়ন্ত্রণ করে। প্রথম কয়েকদিন সব ঠিকঠাক। তিনি হাসপাতালে থাকেন, একটা ছোট্ট ঘর, বিছানা, টেবিল, ফ্যান। রাতে কিছু শোনেন না। কিন্তু তৃতীয় রাতে কি হয়, ঘড়ি বাজে 3টা। আরিফ ঘুমাচ্ছেন, হঠাৎ শুনতে পেলেন ক্লিক ক্লিক ক্লিক, যেন কেউ লাইট চালু বন্ধ করছে। কিন্তু তার ঘরে লাইট তো একটাই, আর তা তখন জ্বলছে না। আরিফ চোখ খুললেন, অন্ধকার। তবু শব্দটা আবার আসল, ক্লিক ক্লিক। তিনি উঠে বসলেন, বাইরে তাকালেন। করিডোরে কোনো আলো নেই, তবু শব্দটা যেন কাছাকাছি থেকে আসছে। হঠাৎ তার ঘরের লাইট নিজে থেকেই জ্বলে উঠল। আরিফ চমকে উঠলেন। তারপর লাইট নিভে গেল, আবার জ্বলল, নিভল, জ্বলল, নিভল। তিনি ছুটে গেলেন সুইচের কাছে, সুইচ অফ করলেন, কিন্তু লাইট জ্বলছে। কি ব্যাপার, তিনি বললেন জোরে। তখন শুনতে পেলেন একটা শিশুর কান্নার মতো শব্দ, দূরে থেকে আসছে, করিডোরের শেষ প্রান্ত থেকে। তিনি টর্চ নিয়ে বেরিয়ে এলেন। করিডোর লম্বা, নিচু সিলিং, পুরানো ফ্লোরিং। দেয়ালে ফাটল, জমে থাকা ধুলো, বাতাসে ভেজা সিমেন্টের গন্ধ। শব্দটা ক্রমশ কাছে আসছে। আরিফ দেখলেন একটা ছোট্ট ছায়া মেঝেতে হামাগুড়ি দিয়ে আসছে। আকৃতি যেন 3-4 বছরের শিশুর, কিন্তু মুখ নেই। মাথার জায়গায় শুধু একটা গাঢ় কালো গর্ত। ডা আরিফ পিছনে হটলেন, টর্চের আলো সেদিকে ফেললেন। ছায়াটা থমকে গেল, তারপর হঠাৎ মাথা ঘুরিয়ে তাঁর দিকে তাকাল। আরিফ চিৎকার করে উঠলেন, কে তুমি? ছায়াটা কিছু বলল না, শুধু ধীরে ধীরে হাসি দিল। মুখ নেই, তবু হাসি দেখা গেল, তারপর মিলিয়ে গেল। আরিফ ভয়ে কাঁপছিলেন। পরের দিন গ্রামের প্রবীণদের কাছে গেলেন, জিজ্ঞেস করলেন কি কখনো এমন কিছু ঘটেছে। এক বুড়ো বললেন, ডাক্তার সাহেব, এই হাসপাতালটা 1947 সালে তৈরি হয়েছিল, কিন্তু তখন এটা ছিল না হাসপাতাল, ছিল একটা মন্ত্রবলীর মন্দির। তারপর মুসলিম লীগের লোকজন এসে ভেঙে ফেলে, তারপর সেখানে হাসপাতাল বানানো হয়।
কিন্তু যারা এখানে মারা যায় তারা ফিরে আসে। কি বলছেন আপনি? আরিফ হেসে উঠলেন। বুড়ো শান্ত গলায় বললেন, আপনি যদি রাত ৩টার পর কারো কান্না শুনেন তাহলে বুঝবেন আমি মিথ্যা বলিনি। আরিফ ফিরে এলেন হাসপাতালে। ভাবলেন, গ্রামের মানুষ অন্ধবিশ্বাসী, এগুলো মানুষের মনের ভ্রম। কিন্তু রাতের ঘটনা তাকে ছাড়ছে না। পরের রাতে তিনি ঘুমাতে পারলেন না। ঘড়ি বাজল ৩টা। আবার সেই ক্লিক শব্দ, ক্লিক ক্লিক ক্লিক। তারপর লাইট জ্বলল, নিভল, জ্বলল। আরিফ শুধু চোখ বন্ধ করে শুয়ে রইলেন। ভাবলেন নিজেকে বোকা বানাবেন না। কিন্তু তখন শুনতে পেলেন কেউ তার নাম ধরে ডাকছে, ডা, তা, আ, রি। গলাটা ছিল খুব শুষ্ক, যেন মাটির নিচ থেকে আসছে। আরিফ শিউরে উঠলেন। তিনি উঠে বসলেন। ঘরে কেউ নেই। তবু ডাকটা আবার এলো, আ, রি, ফো, আমাকে সাহায্য করো। তিনি টর্চ নিয়ে বেরুলেন। করিডোরে ঢুকতেই দেখলেন দেয়ালে লাল রঙে লেখা, আমরা ফিরে এসেছি। হাতের লেখা নয়, যেন রক্ত দিয়ে লেখা। তবে রক্ত নেই, শুধু রং। আরিফ ভয়ে পিছনে হটলেন। তখন তাঁর পেছনে কেউ হাঁটার শব্দ শুনলেন। পাল্টা দিকে তাকালেন। কেউ নেই, কিন্তু পা শব্দ বাড়ছে, ক্রমশ কাছে আসছে। হঠাৎ তাঁর কানের পাশ দিয়ে কেউ ফিসফিস করল, আমি মরিনি, আমি আছি। আরিফ চিৎকার করে ছুটলেন। হাসপাতাল ছেড়ে বেরিয়ে গেলেন। রাতের অন্ধকারে ছুটতে ছুটতে গ্রামের বাইরে একটা গাছের নিচে বসে পড়লেন। হাঁপাচ্ছেন, চোখ বন্ধ করে শুয়ে রইলেন। ভোর হল। তিনি হাসপাতালে ফিরলেন। দেয়ালে লেখাটা আর নেই, কিন্তু তাঁর ডেস্কের উপর একটা ছোট্ট খেলনা মিলিটারি সৈনিক রাখা, যেটা রাতে তাঁর ঘরে ছিল না। আরিফ বুঝতে পারলেন কিছু একটা ভুল হচ্ছে। আরিফ হাসপাতালের পুরানো রেকর্ড খুঁজতে শুরু করলেন। একটা ধুলো মাখা বই পেলেন, ভূতনগর কমিউনিটি হেলথ সেন্টার, 1947, 1997। বইটা খুলতেই প্রথম পাতায় লেখা, এখানে মৃত্যু কখনো শেষ হয় না। তিনি পাতা উল্টালেন। 1947 সালে এই জায়গায় সত্যিই একটি মন্দির ছিল। সেটা ছিল কালী পূজার মন্দির। কিন্তু সেখানে শুধু পূজা হতো না, মানুষের বলি দেওয়া হতো। স্থানীয় কিছু লোক বিশ্বাস করত মানুষের রক্ত দিলে মাতৃকালী প্রসন্ন হন। 1947 সালে ভারত পাকিস্তান বিভাগের সময় কিছু মুসলিম সম্প্রদায় এসে মন্দির ভেঙে ফেলে। কিন্তু তারা জানত না মন্দিরের নিচে একটা গুপ্ত কক্ষ আছে। সেখানে 37 জন মানুষের মমি রাখা ছিল, যাদের রক্ত দেওয়া হয়েছিল বলি হিসেবে। তারা কোনো ধর্মগ্রন্থে বলা মতো মরেনি। তাদের মৃত্যু ছিল অস্বাভাবিক, তাই তাদের আত্মা বেঁধে রাখা হয়েছিল মন্দিরে। 1952 সালে হাসপাতাল বানানো হয়। কিন্তু প্রথম রোগী মারা যায় ঠিক সেই জায়গায় যেখানে মন্দিরের মূর্তি ছিল। তারপর থেকে প্রতি বছর কমপক্ষে 13 জন মারা যায় হাসপাতালে। আর তাদের মৃত্যুর পর রাত 3টায় তারা ফিরে আসে। আরিফ বইটা পড়ে হাঁফিয়ে উঠলেন। তখন তার মনে পড়ল প্রথম ডাক্তার যিনি পাগল হয়ে গেলেন, তিনি একটা ডায়েরি রেখে গেছেন। আরিফ সেটা খুঁজে পেলেন পুরানো ফাইলের আলমারিতে। ডায়েরির শেষ লাইন, তারা আমাকে ডাকছে, আমি যাচ্ছি। তারা বলছে আমি মরিনি, আমি আছি, আমি আবার আসব। আরিফ আর হাসপাতালে থাকতে পারলেন না। তিনি বদলির জন্য আবেদন করলেন, কিন্তু উত্তর আসবে 3 মাস পর। তিনি বাধ্য হয়ে থাকলেন। 13 তারিখ, রাত 3টা, ঘড়ি বাজল। আরিফ ঘুমাচ্ছিলেন না, চোখ মেলে শুয়েছিলেন। হঠাৎ তাঁর ফোন বেজে উঠল। কে কল করছে? হাসপাতালের ল্যান্ডলাইন, যেটা তিনি ব্যবহার করেন না। তিনি ফোনটা তুললেন। হ্যালো। কেউ কথা বলল না, শুধু শোনা গেল শ্বাসের শব্দ। কিন্তু শ্বাস নেওয়া হচ্ছে না, যেন কেউ মৃত হওয়ার পর শ্বাস নেওয়ার চেষ্টা করছে। তারপর একটা শিশুর কণ্ঠস্বর, ডাক্তার ভাইয়া, আমি মরে গেছি, কিন্তু আমি যাচ্ছি না।
আরিফ ফোন ফেলে দিলেন। তখন তার ঘরের দরজা নিজে থেকে খুলে গেল। বাইরে অন্ধকার, কিন্তু তিনি দেখলেন করিডোরে অসংখ্য ছায়া দাঁড়িয়ে আছে। কেউ এক হাতে মুখ ঢাকা, কেউ মাথা নেই, কেউ উল্টো পা দিয়ে হাঁটছে। সবাই তার দিকে তাকিয়ে। তারপর সবাই একসঙ্গে বলল, আমরা মরিনি, আমরা আছি। আরিফ চিৎকার করে উঠলেন। তখন হঠাৎ সব ছায়া মিলিয়ে গেল। শুধু একটা মেয়ে রইল, পোশাক লাল শাড়ি, চোখ নেই, কিন্তু হাসছে। সে এগিয়ে এলো, আরিফের হাত ধরল। তার হাত ছিল বরফের মতো ঠান্ডা। মেয়েটা বলল, আমি রুম নম্বর 7-এ মারা গেছি, কিন্তু আমার মা আসেনি। তুমি আমার মা হবে। আরিফ কিছু বলতে পারলেন না। মেয়েটা তার গালে চুমু খেল, তারপর মিলিয়ে গেল। পরের দিন আরিফ দেখলেন তার গালে লাল রঙের দাগ, যেন লিপস্টিকের। আরিফ আর সাধারণ মানুষের মতো থাকতে পারছেন না। তিনি ঘুমাতে পারেন না, খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছেন। চোখ গভীর ফোঁটা, মাথায় ধ্বংস হওয়ার শব্দ শোনেন। তিনি গ্রামের পুরোহিতের কাছে গেলেন। পুরোহিত বললেন, আপনি এখন থেকে তাদের ডাক্তার, মৃতদের ডাক্তার। তারা আপনাকে ডাকবে, আপনি তাদের চিকিৎসা করবেন। কি বলছেন আপনি? আরিফ চিৎকার করলেন। পুরোহিত শান্ত গলায় বললেন, তারা ব্যথা পায়, তাদের রক্ত নেই, কিন্তু ব্যথা আছে। তারা চায় আপনি তাদের চিকিৎসা করুন। আমি মৃতদের চিকিৎসা করব। হ্যাঁ, না করলে আপনি তাদের মধ্যে একজন হয়ে যাবেন। রাত 3টা। আরিফ হাসপাতালে ফিরে এলেন। তিনি এখন বুঝতে পারছেন তিনি পালাতে পারবেন না। তিনি রুম নম্বর 7-এ ঢুকলেন। সেখানে মেয়েটি মারা গিয়েছিল। ঘরে শুধু একটা খাট, আর দেয়ালে লেখা, মা, আমি অপেক্ষা করছি। আরিফ বললেন, আমি এসেছি। ঘরে ঠান্ডা হাওয়া বইল। মেয়েটি দেখা দিল। আরিফ বললেন, তোমার কি হয়েছিল? আমার পেটে ব্যথা ছিল, ডাক্তার বলেছিল অ্যাপেন্ডিসাইটিস, কিন্তু অপারেশন করেনি। আমি মারা গেছি, কিন্তু ব্যথা আছে। আরিফ মেডিকেল ব্যাগ খুললেন। তার হাত কাঁপছে। তিনি মেয়েটির পেটে হাত দিলেন। গা ছমছম করল। পেটে কিছু নেই, তবু মেয়েটি বলল, ব্যথা করছে। আরিফ বললেন, আমি তোমাকে ইনজেকশন দেব। তিনি নিডল নিলেন, কিন্তু রক্ত নেই। তবু তিনি ইনজেকশন দিলেন। মেয়েটি হাসল, বলল, ধন্যবাদ মা। তারপর মিলিয়ে গেল। আরিফ ভেঙে পড়লেন। সেদিন থেকে আরিফ প্রতি রাত 3টায় হাসপাতালে আসেন। মৃতরা আসে, তাদের ব্যথা বলে। আরিফ তাদের চিকিৎসা করেন। কখনো ইনজেকশন, কখনো মেডিসিন, কখনো অপারেশন, কিন্তু কোনো রক্ত নেই, কোনো শরীর নেই। তবু তিনি করেন। গ্রামের মানুষ তাকে দেখে ভয় পায়। তার চোখ অন্য রকম, গলা শুকনো, কথা বলেন কম। 1998 সাল 13 ফেব্রুয়ারি আরিফ হাসপাতালে এলেন। রাত 3টা। সেদিন হাসপাতালে সবচেয়ে বেশি মৃত এলো। কারো মাথা নেই, কারো হাত নেই, কারো শরীর উল্টো। তারা সবাই বলল, আমাদের ডাক্তার, আজ তোমার শেষ রাত। আরিফ বললেন, কেন? কারণ তুমি এখন মরে গেছ। তুমি আমাদের মধ্যে একজন। আরিফ নিজের হাত দেখলেন। তার হাত ক্রমশ স্বচ্ছ হচ্ছে। তিনি আয়নায় তাকালেন। তার মুখ নেই। তিনি বুঝলেন তিনি আর জীবিত নন। 1997 সালের 13 ফেব্রুয়ারি রাতেই তিনি মারা গেছেন, হাসপাতালের ছাদে, অজানা কারণে। কিন্তু তার আত্মা আটকে আছে, কারণ মৃতদের হাসপাতালে একজন ডাক্তার চাই। আর সেই ডাক্তার হলেন ডা আরিফ হোসেন। তিনি আর কখনো যেতে পারবেন না। প্রতি রাত 3টায় তিনি হাসপাতালে আসবেন, মৃতদের চিকিৎসা করবেন। কারণ মৃতদের হাসপাতালে ডাক্তার চাই। 2024 সাল ভূতনগর কমিউনিটি হেলথ সেন্টারে আবার এক নতুন ডাক্তার এলেন। নাম ডাফ সাবরিনা আহমেদ। তিনি হাসপাতালে প্রথম রাত কাটালেন। রাত 3টা। ঘরের লাইট নিজে থেকে জ্বলল। তিনি চোখ খুললেন।
টেবিলে একটা নোট পড়ে আছে, লেখা, আমি মরে গেছি, কিন্তু আমি আছি। তুমি আমার পরের ডাক্তার। নোটের নিচে সই, ডা আরিফ হোসেন। বাইরে করিডোরে কেউ হাঁটার শব্দ করছে। সাবরিনা টর্চ নিয়ে বেরোলেন। করিডোরে অসংখ্য ছায়া দাঁড়িয়ে আছে। সবাই একসঙ্গে বলল, আমরা মরিনি, আমরা আছি। এবং একজন ডাক্তার, সাদা কোট পরা লোক, তাঁর দিকে হাত বাড়িয়ে বলল, চলো, আমাদের রোগীরা অপেক্ষা করছে। আরে আমার প্রিয় শ্রোতা, গল্পটা শেষ হল। আপনি কি ভয় পেয়েছেন? হয়তো পেয়েছেন, কিন্তু মনে রাখবেন, এটা শুধু একটা গল্প। এই হাসপাতাল সত্যি নয়। ডাক আরিফ, সাবরিনা, সেই মেয়ে, কেউ সত্যি নয়। আপনি এখন নিরাপদ। আপনার ঘরে আলো জ্বলছে। আপনার পাশে কেউ আছে। আপনি একা নন। আমি আপনার পাশে আছি। গল্প শুনে আপনি যদি একটুও ভয় পেয়ে থাকেন, তাহলে চোখ বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস নিন। ধীরে ধীরে ফেলুন। আবার নিন। আবার ফেলুন। আপনি নিরাপদ। আমি আপনার পাশে আছি। আমার চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। আপনার প্রতিটি লাইক, কমেন্ট, শেয়ার আমাকে এগিয়ে যেতে সাহায্য করে। আর আপনার মতামত আমার কাছে অমূল্য। পরের গল্পে আবার দেখা হবে। হয়তো কোনো পুরানো বাড়ির কথা হবে, নাকি কোনো নদীর তলদেশের গল্প। যাই হোক, আমি আছি আপনার পাশে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভুলবেন না, ভয় পেও না। আমি তো তোমার পাশে আছি।